আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই পাখির সংসার। ডাল বাটা ঝামেলা ছাড়া আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ডালের ক্রিস্পি পকোড়া। এটি খেতে যেমন মজার এবং তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ছটপট তৈরি করে ফেলা যায় দারুণ মজার এই ক্রিস্পি পকোড়াটি। প্রথমে আমি 2 কাপ পরিমাণে ডাল পানি দিয়ে 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 40 মিনিট পর ডালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঝরঝরে হয়ে গেছে এবং ডালটা অনেকটা নরম হয়ে গিয়েছে। 2 আঙ্গুল দিয়ে চাপ দিলে খুব সহজে ডালটা ভেঙে আসছে। ঠিক এই পর্যায়ে আমার ডালটা বড়া বানানোর জন্য প্রস্তুত। এখন এর মধ্যে দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে ডালটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে ডালটা অনেকটা ভেঙে ভেঙে যাবে এবং অনেক নরম হয়ে আসবে। এই তো এখানে দেখতেই পাচ্ছেন ডালটা মাখিয়ে নেওয়ার ফলে কতটা নরম হয়ে গেছে এবং সফট হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে নিব ময়দাটি একেবারে পুরোটা দিয়ে নিব না, অল্প অল্প করে দিয়ে নিব এবং মাখিয়ে নিব। আপনারা ময়দার পরিবর্তে এখানে বেসন অথবা চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন। এই তো এখানে আমার সম্পূর্ণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। খুব সহজেই দেখুন এখানে একটি পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আর ময়দা না দিলেও চলবে। এই তো এখানে দেখতেই পাচ্ছেন ডাল মাখানোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পকোড়াগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো আমার পকোড়াগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এটি তৈরি করা যেমন সহজ, খেতে খুব মজার। বিকেলের নাস্তা অথবা মেহমানদারিতে আপনারা খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে পরিবারের সাথে খাবেন। আমার ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে পেজটি ফলো করে রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।